টোটোপাড়া ভারতের এমন একটি গ্রাম যেখানে শুধুমাত্র টোটো উপজাতির মানুষজন বসবাস করে। এছাড়া ভারতের কোথাও এই জনজাতির আর বসবাস নেই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। প্রথমেই বলে দিই, যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকে আমরা ঘুরতে যাচ্ছি টোটোপাড়া, আর আমার সাথে যাচ্ছে আজকে মোমো, কোয়েল অ্যান্ড জিজুই আমাদের সাথে নিয়ে যাচ্ছে আজকে। আর নমিতি দেখতে পাচ্ছ যে ঘরে বসে আছে বেচারা, নিয়ে যাবে না জন্য। আর আমাকে বলছে যে এখনই বিয়ে করিস না, বিয়ে করলে অনেক জ্বালা। আমি বুঝি না যে বিয়ে করার পর সবাই একই কথা বলে কেন। সো যাই হোক, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার নমিদিকে টাটা করে আমরা সবাই বেরিয়ে পড়লাম টোটোপাড়ার উদ্দেশ্যে। আমি গাইজ ভীষণ এক্সাইটেড, কারণ আমি ফার্স্টবার যাচ্ছি টোটোপাড়া। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি টোটোপাড়ায় যাব, বাট আমার কখনো যাওয়া হয়নি, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক দূরে। তাই জন্য আজকে ফাইনালি যাচ্ছি জিজুর জন্য, আর জিজু নিয়ে যাচ্ছে, তাই জন্য যাওয়া হচ্ছে। ব্লগটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো, কারণ এই ভিডিওতে টোটোপাড়ার সব ডিটেলস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমাদের টোটোপাড়া যাওয়ার কথা ছিল না, কারণ টোটোপাড়া যাওয়ার রাস্তা ভীষণ খারাপ। দেখতে পাচ্ছ যে আমরা কয়েকটা নদী এরকম করে পার করে তারপর যাব টোটোপাড়া। তাই জন্য জিজু বলছিল যে টোটোপাড়া না গিয়ে লঙ্কাপাড়া যাই। তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে চলো লঙ্কাপাড়াই যাই, যেহেতু রাস্তাটা ভালো আছে আর আমি গাড়ি চালাবো, সেক্ষেত্রে আমার খুব ভালো হবে। তারপর জিজুর মাঝ রাস্তায় গিয়ে মনে হয়েছিল যে না, লঙ্কাপাড়া না গিয়ে টোটোপাড়াই নিয়ে যাই ওকে, কারণ আমি গিয়েই বলেছিলাম যে আমি টোটোপাড়ায় ঘুরতে যাব, আমার অনেক দিনের ইচ্ছা। আমার এই ইচ্ছেটাকে পূরণ করার জন্য জিজু লঙ্কাপাড়া না গিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল টোটোপাড়ায় গাইস, খুব কষ্ট করে, কারণ রাস্তা ভীষণ ভীষণ খারাপ। আর রাস্তাটা যতটুকু ভালো ছিল ভীষণই ভালো ছিল, দুই দিকে সবুজে ভরা দেখতে পাচ্ছ, আর মাঝখানে রাস্তাটা গেছে। যেহেতু পাহাড়ি রাস্তা, তাই গাড়ি চলাচল খুবই কম করে, বাইক বেশি চলে, বাস টাস তো চলেই না বেশি, হয়তো টাইম টু টাইম বাস চলে। আর দেখতে পাচ্ছ সামনের ভিউটা জাস্ট ওয়াও 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 ছিল। ফাইনালি একটু পাহাড় দেখতে পেলাম, সামনে এই নদীটা দেখতে পাচ্ছ, এইটাই ছিল টোটোপাড়া যাওয়ার লাস্ট নদী। এই নদীগুলোকে সাধারণত সবাই বলে শুকান নদী, কারণ এই নদীগুলোতে জল থাকে না। যখন বৃষ্টি হয় তখনই জল থাকে, আর যখন বৃষ্টি হয় না তখন একদমই এরকমটাই থাকে, শুকনা শুকনা, একদমই জল পাওয়াই যায় না। কেউ যদি দূর থেকে ভিজিট করতে চাও টোটোপাড়া, তাহলে আমি অবশ্যই বলবো শীতকালে আসো, কারণ শীতকালে বৃষ্টি হয় না। আর এই সময়টায় যদি তোমরা আসো তাহলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে কিন্তু নদীতে জল ভরে যাবে আর তোমরা আটকে যেতে পারো। আর এখানে তোমরা গাইস দেখতে পাচ্ছ আমার জুতার অবস্থা শেষ, জুতা ফেটে গেছে নদী পার হওয়ার সময়, বুঝতে পারছো তাহলে কতটা খারাপ রাস্তা। ফাইনালি নদীটা পার করে এখন আমরা টোটোপাড়ায় প্রবেশ করব। এখানে দুটো দোকান আছে, খিদে পেলে টিফিন করতে পারো। টোটোপাড়ায় মঙ্গলবার করে হাট বসে, আমরা গেছিলাম রবিবার, তাই হাট দেখতে পারিনি। তোমরা যদি কেউ যাও তাহলে মঙ্গলবার দিন যেও, তাহলে তোমরা হাট বাজার সবই দেখতে পারবে। আর কি কি জিনিস বের হয় হাটে, তাদের ট্র্যাডিশনাল জিনিসপত্র সবটাই তোমরা হাটবার গেলে দেখতে পারবে। টোটোপাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা ভারতের ভুটান সীমান্তে তাদিং পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি বিশ্বে টোটো উপজাতির একমাত্র আবাসস্থল। এই গ্রাম ছাড়া বিশ্বে অন্য কোথাও এই উপজাতির বসবাস নেই। গ্রামটি মাদারিহাট থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত, যা প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে 1941 সালে অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয়। দেখতে দেখতে আমরা চলে এলাম টোটোপাড়ার ভিউ পয়েন্টের সামনে। দেখতে পাচ্ছ ভিউ পয়েন্টটা দারুণ দেখতে, সামনে এত সুন্দর পাহাড় একটা দেখা যাচ্ছে, গ্রিন গ্রিন পুরো, আর সামনে নদী আছে। তো চলো সেখানে যাওয়া যাক। ভীষণই সুন্দর লাগছে আমাকে, তো জাস্ট ওয়াও লাগছে। আর আমার সত্যি ভীষণ শরীরের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছিলো, কিন্তু তবু আমার এনার্জি একদম ফুল এনার্জি, যেহেতু এত কষ্ট করে গেছি। তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বলেছিলাম প্রথমেই, তাই সবটাই শেয়ার করছে। হাঁটতে ইচ্ছা করছিল না, হাত পা প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু তবুও মুখে হাসিটা আছে, একমাত্র আমার কাছে এই হাসিটাই আছে। আর এই হাসিটা নিয়েই আমাকে আগামী দিনগুলোতে চলতে হবে। তাই যে কোনো পরিস্থিতিতেই আমি হাসি, এনজয় করি, সব কিছু করি। অনেকেই আমার ভিডিও করা পছন্দ করে না, বলে কি সব ভিডিও বানায়, হ্যান ত্যান কিছু বলে অনেকেই আমাকে। বাট আমি ভিডিও বানাই গাইস, আমি যেখানে যাচ্ছি সেইগুলোকে স্মৃতি করে রাখার জন্য, সেই মোমেন্টগুলোকে ধরে রাখার জন্য, যাতে আমি একটা সময় গিয়ে এই মোমেন্টগুলো দেখি আর কি, নিজের ভিডিও নিজেই দেখবো একটা সময় গিয়ে, তখন আমার বেশ ভালো লাগবে যে আমি এটা করেছি,
ওখানে গেছি, সেখানে গেছি, এই মানুষ আমার সাথে ছিল, সারা জীবন কেউ থাকবে না। তাই আমি একটা সময় গিয়ে দেখতে পারবো যে এই মানুষটা আমার সাথে ছিল, এই মানুষটা আমার সাথে ছিল। তো এইজন্য আমি ভিডিওগুলো করি মোমেন্টগুলো ধরে রাখার জন্য। কারণ মানুষ চলে গেলেও স্মৃতি কিন্তু থেকেই যায়। আর আমি না হয় এই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকবো। দেখতে পাচ্ছ গাইস পিছনের লোকেশনটা জাস্ট ওয়াও! আমার মনে হচ্ছে আমি এখানেই শুয়ে থাকি, বসে থাকি, একা একা যাই, কিন্তু এতদূর সম্ভব না। আমার পক্ষে তো সম্ভবই না এতদূর যাওয়া, কিন্তু জায়গাটায় গিয়ে ভীষণ এনজয় হয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। থ্যাংক ইউ জিজু এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কষ্ট করে হলেও তো গেছি গাইস। আর এখন আমরা টোটোপাড়া থেকে ফিরছি ফাইনালি। রাস্তাটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর, সামনে জিজু অ্যান্ড মোমো আর পিছনে আমি অ্যান্ড কোয়েল। টোটোপাড়ায় আরও অনেক ভিউ পয়েন্ট ছিল, কিন্তু সেখানে আমি যাই নাই গাইস, কারণ গাড়ির অবস্থাও খারাপ হয়ে গেছিলো, আমার অবস্থাও খারাপ হয়ে গেছিলো। আমাকে যেতে বলেছিল লোকেশনগুলোতে, কিন্তু আমি যাই নাই। আমি বলছিলাম যে আমি আর পারবো না কোথাও যেতে, কারণ আমার হাত পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তারপর আমরা চলে আসলাম এই জায়গাটায়। এই জায়গাটার নাম তিথি নাকি জানি না ঠিক। যদি কেউ এই জায়গাটা থেকে ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম কি। তো এখানে আসলাম, বসলাম একটু। আর এখানে সামনে দেখতে পাচ্ছ একটা ফুটবলের মাঠ। আমরা এসেছিলাম এখানে টাইফু খেতে। তো এটি একটি পাহাড়ি অঞ্চলের খাবার। তো এই খাওয়াটার জন্যই অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতন ওয়েট করেছিলাম, তারপরে হয়েছিল। তারপর খাইলাম, বেশি টেস্ট লাগেনি আমাকে, খাস এতটা লাগেনি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।